আসসালামু আলাইকুম। তো আজকে আসছি মালয়েশিয়ার হুলু সিলাঙ্গর অবস্থিত কুয়ালা লাম্পুর বারুতে। জায়গাটার নাম হচ্ছে তামান মিলেনিয়াম পার্ক। তো দেখেছেন তামান তাসিক মিলেনিয়াম, আসলে জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ের চারিপাশে বেষ্টনী জুড়ে আসলে মাঝখানে জায়গাটা অবস্থিত। ছোট্ট একটা পুকুর আছে এবং এখানে আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা আছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর পরিবেশে পাহাড়গুলো আছে, আকাশচুম্বী পাহাড়, সব অনেক উঁচু উঁচু জায়গায় এই পাহাড়গুলো অবস্থিত আর কি। আর এখানে চাইলে আপনি আসতে পারবেন কুয়ালালামপুর থেকে 46 কিলোমিটার দূরে। আপনি চাইলে ওখান থেকে কুয়ালালামপুর কেল সেন্ট্রাল থেকে এমআরটিতে উঠবেন, চোগাবুরু নামবেন, চোগাবুরু থেকে সরাসরি কেটিএম করে কুয়ালালামপুর বারুতে নামবেন। ওখান থেকে 10 রিঙ্গিত 15 রিঙ্গিত ভাড়া দিয়ে আপনি এই জায়গায় আসতে পারবেন। তো আসলে আমি আসছি রাওয়াং থেকে, তো আমার কাছে একটু নিকটেই ছিল। তো এই জায়গাটা কেমন এবং এই জায়গাটার পরিবেশ কেমন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মালয়েশিয়ার তামান তাসিক মিলেনিয়াম কেমন এবং এর পরিবেশ কেমন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। ততক্ষণ সাথে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মনোরম পরিবেশের জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি সহ আমার ফ্রেন্ড আসছি, আমরা রাওয়াং থেকে আসছি। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লেক আছে, অনেক সুন্দর মনোরম পরিবেশের জন্য, উন্মুক্ত খোলা বাতাস আছে, ন্যাচারাল পরিবেশে আর কি। তো এখানে আসলে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আর নিরিবিলি সময় কাটাইতে পারবেন। যারা কেএল থেকে আসবেন তারা সরাসরি কেটিএম করে আসতে পারেন কলাকপুর বারুতে, এবং ওখান থেকে সামান্য কয়েক রিঙ্গিত ভাড়া দিলে আপনাকে এখানে নিয়ে চলে আসবে এই তামান তাসিক মিলেনিয়াম পার্কটায়। তো দেখতে পাচ্ছেন আসলে আশেপাশের পরিবেশটা অনেক নির্জন, নিরিবিলি। এটা হচ্ছে গ্রাম অঞ্চল আর কি, মালয় ভাষায় যেটা বলে খুদ কাম্পং এলাকা। তো আমি টুকটাক মালয়েশিয়া ঘুরি আপনাদের মনোরঞ্জনের জন্য। আশাটা স্বপ্নটা অনেক বড়, অনেক দীর্ঘ। তো চেষ্টা করি আপনাদের মালয়েশিয়ার সৌন্দর্যগুলো দেখানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর দেখতে থাকুন, আমি এখানকার পরিবেশটা আপনাদের মাঝে দেখাবো আস্তে আস্তে। এর পরিবেশটা কেমন এবং এখানে কি আছে না আছে সবকিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখানে একটা টিম আছে, পাহাড়ের উঁচু থেকে প্যারাশুট ফ্লাই হয় এবং প্যারাশুট ফ্লাইং এর মানে দৃশ্যটা অনেক অস্বাভাবিক সুন্দর ছিল। মানে এরা অধিকাংশ কাপল এবং মানে মেয়েরা বেশিরভাগই ফ্লাইং করছে আপনার প্যারাশুটে। তো প্যারাশুটের ভিউটা অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আসলে আপনি প্যারাশুট ফ্লাইং করতে পারবেন এবং মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। পাঞ্চিং বলে যেটা মালয় ভাষায়, এখানে ফিশিং চলে, মাছ ধরে ছিপ দিয়ে, বড়শি দিয়ে। তো আসলে সব মিলে ছোটখাটো জায়গা হিসেবে পরিবেশটা অনেক বেশি ভালো। আপনি দূর থেকে পাহাড়ের যে সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন, আকাশচুম্বী সব পাহাড় আছে। তো আস্তে আস্তে আসলে সকালের পরিবেশ এবং বিকালের পরিবেশটা অনেক বেশি সুন্দর, নিরিবিলি, নির্জন। একাকিত্ব কিছু সময় কাটানোর জন্য এখানে আপনি আসতে পারেন চাইলে। পিছনে আপনি কত সুন্দর একটা আপনার লেক আছে আর কি, অনেক সুন্দর একটা লেক আছে এখানে। তো আসলে এখানে আসলে আপনি হয়তো প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যটা সেটা আপনি দেখতে পারবেন, তাছাড়া তেমন কিছু না। তো আসলে ফ্যামিলি নিয়ে নিরিবিলি সময় কাটানোর মতো একটা সুন্দর পরিবেশ। তো এখানে আমরই তেমন কিছু নাই, তবে এখানকার একটা সুন্দর ভিউ আপনি দেখতে পারবেন যদি এখানে ঘুরতে আসেন। তো মালয়েশিয়ার পার্কগুলো, মালয়েশিয়ার টুরিস্ট প্লেজমগুলো আসলে সবসময় সুন্দর পরিবেশে সৃষ্টি করা হয়েছে। এখানে চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, মনোরঞ্জন পরিবেশের জন্য এখানে আপনারা আসতে পারেন। আমি আসছি রাওয়াং থেকে, কুয়ালালামপুর থেকে যদি আপনারা আসেন সরাসরি কেটিএম এ আসতে পারবেন কলাকপুরে। কলাকপুর থেকে আপনারা গ্রাব ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন। যথেষ্ট চেষ্টা করছি নিজের মনের মতো করে এত বড় একটা পরিবেশের ভিউ আপনাদের মাঝে তুলে ধরা। আমি মোহাম্মদ রুবেল হোসেন, আছি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে দীর্ঘ 10 বছর। তো আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের ভালো লাগার জন্য আমি চেষ্টা করি মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যগুলো, মালয়েশিয়ার শহরমুখী জীবন, গ্রামীণ জীবনগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটু সাপোর্ট দিবেন, একটু শেয়ার করবেন, আমাকে সামনে মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। চেষ্টা করি, দেখি কত দূর যাওয়া যায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।